বিশ্বজুড়ে প্রসাধনীর বাজার অনেক বড়। বাংলাদেশেও খুব বেশি পিছিয়ে নেই। মানুষের সৌন্দর্য সচেতনতা ও ক্রমক্ষমতা বাড়ায় বড় হচ্ছে এ বাজার। দেশি বিদেশি কোম্পানির পুরনো পণ্যগুলোর সঙ্গে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন পণ্য। কালার কসমেটিক্সেও এসেছে বড় দেশি বিনিয়োগ। তবে নকল ও কালোবাজারিদের দাপটে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। প্রসাধনীর সবশেষ বাজার নিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের একটি গবেষণা বলছে, কসমেটিক্স খাতের প্রায় 34,000 কোটি টাকার বাজার রয়েছে। এর মধ্যে রয়েছে কালার কসমেটিক্স ও সাধারণ ত্বক চর্চার সঙ্গে মেডিকেটেড ত্বক চর্চার পণ্য। এর মাঝে বাজার সয়লাভ হয়ে গেছে নকল পণ্যে। সেজন্য যে কোনো প্রসাধনী ব্যবহারের আগে আমাদেরকে বিভিন্ন সুবিধা ও ক্ষতি সম্পর্কে জানতে হয়। ত্বকের সৌন্দর্যে আমরা নানা ধরনের প্রসাধনী বা স্কিন কেয়ার পণ্য ব্যবহার করে থাকি। আমাদের ত্বকের সুস্থতাও অনেকটাই নির্ভর করে এসব প্রসাধনীর উপর। তবে অনেক সময় আমরা অজান্তেই ত্বকের উপযোগী নয় এমন প্রসাধনী ব্যবহার করে ফেলি। এতে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি। ত্বকের নানা সমস্যাও দেখা দেয়। উগ্র গন্ধযুক্ত ক্রিম, টোনার কিংবা সিরাম জাতীয় প্রসাধনী ত্বকে ব্যবহার করবেন না, কারণ সুগন্ধের তীব্রতা বাড়ানোর জন্য নানা রাসায়নিক উপকরণ ব্যবহার করা হয় এসব প্রসাধনীতে। ফলে এটি ত্বকের জন্য ক্ষতিকর। স্কার্বিং বা এক্সফোলিয়েশন ত্বকের জন্য গুরুত্বপূর্ণ। এটি ত্বকের উপরিতলে জমে থাকা মৃত কোষ, ময়লা, জীবাণু পরিষ্কার করে দেয়। তবে বড় শক্ত কণাযুক্ত এক্সফ্লোরিয়েন্টস বা অতিরিক্ত এক্সফ্লোরিয়েট করলে ত্বকের প্রতিরক্ষামূলক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। বাজার চলতি শক্তিশালী এক্সফ্লোরিয়েন্টসের বদলে রান্নাঘরেই থাকা কফি, চিনি দিয়ে ত্বক স্কার্ব করতে পারেন। বাকি সবকিছুর মতো প্রসাধনীর মেয়াদও শেষ হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবহার করলে ত্বকে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। এতে ব্রণ, ফুসকুড়ি বা ইনফেকশন হতে পারে। তাই প্রতিদিন ত্বকে যে পণ্যই ব্যবহার করছেন সেগুলোর মেয়াদ কবে শেষ হবে সেটা দেখে রাখুন। রূপচর্চার অন্যতম একটি পদ্ধতি হল টোনিং। টোনারের ব্যবহারে ত্বক কোমল, মসৃণ এবং টানটান হয়। তবে অনেক টোনারে অ্যালকোহল থাকে। অ্যালকোহল ত্বকের প্রাকৃতিক তেল ও পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট করে দিতে পারে। এর ফলে শুষ্কতা, ত্বকে লালচে ভাব এবং সংবেদনশীলতা বৃদ্ধি পায়। গ্রিন টি কিংবা গোলাপ জলকে প্রাকৃতিক টোনার হিসেবে কাজে লাগাতে পারেন। মেকআপ তোলার কোনো বিকল্প নেই। সারাদিনের ঘাম, ধুলাবালি, মেকআপের স্তর ইত্যাদি পরিষ্কার না করে ঘুমালে ত্বকের লোমকূপ বন্ধ হয়ে ব্রণ হতে পারে। কিন্তু মেকআপ রিমুভার হিসেবে যেসব পণ্য বাজারে পাওয়া যায় সেগুলো ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়। তাই যাদের প্রতিদিনই এটা ব্যবহার করতে হয় তারা মুখ থেকে মেকআপ তুলতে নারিকেল তেল, আমন্ড অয়েলের মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন।